আওয়ামী লীগের দল, চুরের দল, আওয়ামী লীগের দল, চুরের দলকে মিউট করেন না। তুই মির্জাফরের দল করিস, তুই মির্জাফরের দোষ করছিস, তোর মাথা কোনো বিলে নাই, তোর খালেদা জিয়া গায়ে অবস্থা আছে, মারা যাবে কয়েকদিন পরে, ওইটারই চিন্তা কর। তোর তারেক জিয়ার বলে রাজনীতি করে। এখানে আজিজুল সামাদের জন্য 5 মিনিট সময়, উনি বিএনপির পক্ষ থেকে কথা বলবে। হিসাবে তৈরি করতে হয়। আওয়ামী লীগ হচ্ছে মানুষের বাচ্চা না, আওয়ামী লীগ হচ্ছে জানোয়ারের বাচ্চারা। এই দলটা বিএনপি হচ্ছে রাজাকারের বাচ্চা, মির্জাফরের বাচ্চা, মির্জাফরের বাচ্চা হচ্ছে বিএনপি, মির্জাফরের বাচ্চা হচ্ছে বিএনপি, থাকতে পারে না। মির্জাফরের বাচ্চা। আমি বলতে চাইতেছি, আজকে আমাদের সামনে এসে যারা কথা এদের আসলে মানে পূর্বের কোনো অভিজ্ঞতা নাই। দেশ স্বাধীন হয়েছে 1971-এ, স্বাধীন হওয়ার পরে শেখ মুজিব দেশের শাসনভার উনার হাতে নিছে, উনার হাতে শাসনভার থাকা অবস্থায় 30,000 জাসাদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। এই হত্যার রাজনীতি শুরু হয়েছে শেখ সাহেবের আমলে। এই কথাগুলো এই বাচ্চারা জানে না, যার জন্য এইখানে আসি, টকশোতে আসি, বকার করে। ওরা কি জানে ইতিহাসের সত্যতা? 73 সালে প্রথম নির্বাচনে কারচুপি করে শেখ মুজিব। এই শেখ মুজিব গণতন্ত্রকে হত্যা করে বাকশাল সৃষ্টি করে, ওরা আবার গণতন্ত্রের কথা বলে। আজকে শেখ হাসিনা কি করছে? দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংস্থা হচ্ছে কি সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা, সেনাবাহিনী প্রধানকে আমাদের বিদেশ থেকে স্যাংশন দেওয়া হয়েছে। ওকে একটা কালপ্রিট বানানো হয়েছে, ওইটা চোর বানানো হয়েছে। ওই যে অ্যাক্টে ওকে স্যাংশন দেওয়া হয়েছে, এটা চোর বলা হয়েছে কথা। আজকে চিন্তা করেন আপনি, সেনাবাহিনী বা পুলিশের প্রধানের উপরে যে অবস্থা হয়েছে, এটার জন্য কে দায়ী? এইগুলাকে তৈরি করছে কে? এই শেখ হাসিনা। বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য এই শেখ হাসিনা। আওয়ামী লীগ হচ্ছে জারজের বাচ্চা হচ্ছে আওয়ামী লীগ। গাড়ি দিচ্ছে, আপনি কথা বলতেছেন। উনি যে ভাষায় কথা বললো, ওইটা কি বাবার কথা হয়? বাবার মধ্যে মানে উনি যে ভাষায় কথা বললো, ওইটা কত নম্বর ক্লাসের ভাষা? আপনি যে বলে আমার কথা বললেন, বাবার মসি উনি যে কথা বললো প্রধানমন্ত্রীকে নিয়ে রুচি করলে কথা বললো, ওটা কত নম্বর ভাষা? ওগুলো মানুষের, বর্তমান মানুষের মানে অংশগ্রহণের যে পার্সেন্টেজ কতটুকু, প্রমাণও তারা আবার বলে যে উনি নিজের বক্তব্য বলে গেছেন যে মানুষ নির্বাচনে আসে না কেন। আরে ভাই, আপনাদের মধ্যে যে কামড়ি শুরু হয়েছে, এই যে গত এই কয়েকদিন আগে নির্বাচনে আপনাদের নিজেদের লোক তারা স্বতন্ত্র থেকে দাঁড়াইছে, কারণ সরকারি প্রতীক ছিল না, তাদের মধ্যে মারামারিতে তারাই কমপ্লেন করছে সরকারের মদদে দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। অর্থাৎ টোটালি 15% মানুষ নির্বাচনে যায় বা 10% যায়, তার মানে হচ্ছে 80%, 85% বা ধরেন 70% মানুষ যায় না। তার মানে দেউলিয়া তারা। নির্বাচন আপনাদেরকে বয়কট করতেছে। এই জাতীয় নির্বাচনে দেখছেন আপনাদেরকে মানুষ বয়কট কিভাবে করছে। আপনাদের তো এখন ওই যে বলেন না, দেশ বিক্রি করে দিচ্ছেন আপনারা, বলেন না, এটাই সত্য। ইন্ডিয়ার প্রেসক্রিপশনে যতগুলো প্রজেক্ট আপনারা ইন্ডিয়াকে দিচ্ছেন বা দেশ বিরোধী যতগুলো চুক্তি করছেন, হ্যাঁ, র্যাপিড কিছু উন্নয়ন আপনাদের হয়েছে, এটা ধারাবাহিক। যদি 15 বছর যে কেউ থাকতো কন্টিনিউয়াসলি, বড় বড় স্বৈরশাসকদের আমলে, এরশাদের আমলে আরো অনেক বেশি উন্নয়ন হয়েছে। স্বৈরশাসক হইলে তো হইব না। আপনার নাম ছটকান যে আপনারা স্বাধীনতার পক্ষের শক্তি, আর স্বাধীনতার পক্ষের শক্তি দেশের মানুষের জন্য কাজ করেন, জনগণের জন্য কাজ করে, জনগণের গলা চিপ দিয়া রাখেন। এখনো পর্যন্ত 18% মানুষ প্রপার্টিতে বসবাস করে।